ওই সময় তো ওয়ার্ড বয় ছিল যে অনেক সেফ করার ট্রাই করছে, সে অনেক বেশি ব্লিডেড হয়েছে। আমি একা ফিমেল ডক্টর ছিলাম, আমি জাস্ট নিচু হয়ে বসেছিলাম, আমার অনেক কিছু ছুঁড়ে ফেলা হয়েছে, আমি নিজে পায়ে অনেক আঘাত পেয়েছি। পুরো ঘটনাতে ডক্টরের কোনো ইনভলভমেন্ট ছিল না বা ডক্টরের কোনো দোষ ছিল না। রোগী মঙ্গলবারে ভর্তি ছিল, রোগী ইউনিট 4 এর আন্ডারে ছিল, আমরা ছিলাম ইউনিট 2 এর আন্ডারের ডক্টর। আমাদের কালকে অ্যাডমিশন নাইট চলতেছিল। রুগী অনেক বেশি রাশ থাকার কারণে অনেক বেশি প্রেশারাইজ ছিল। রুগীর যেটা হয় অ্যাডমিশন নাইটে অনেক বেশি প্রেশার থাকে। এটা ছাড়াও রুগীর লোক আমাদেরকে অনেকবার কমপ্লেন করতে আসছে, আমরা রুগীকে নিজে 3 বার করে দেখতে গেছি। আমরা রুগীকে ফলো আপ দিয়েছি, রুগীকে নেগেটিভ কাউন্সেলিংও কমপ্লিট করা ছিল। রুগীকে বারবার বলা হয়েছে এখানে যে আইসিইউ খালি না পান আপনি বাইরে আইসিইউ দেখে আসেন। রুগীকে মঙ্গলবার রাতে আইসিইউ একবার কল দেওয়া, গতকালকে রাতে আবার আইসিইউ কল দেওয়া ছিল। রুগীকে এতবার করে বোঝানোর পরেও রুগী বাইরে কোথাও দেখতে যায়নি। রুগী এখানেই ছিল, এখানে স্টেবল ছিল, বারবার আমাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করছে। তখন আমরা রুগীকে শান্ত করার চেষ্টা করছি, কারণ অনেক রুগীর রাশ ছিল আমাদের হাতে। তারপরে যে রুগী যখন মারা যায়, রুগী যখন অনেক অস্থিরতা করে, রুগী মারা যাওয়ার আগেও আমরা রুগীর বেড সাইডে প্রেজেন্ট ছিলাম। রুগীকে আমরা দেখে আসছি, রুগীকে ডেথ ডিক্লেয়ার করে আসছি। রুগীকে আমরা ডেথ ডিক্লেয়ারে যা যা প্রসিডিউর মেনটেন করা হয় সব কিছু করে রুগীকে ডেথ ডিক্লেয়ারে করার পর রুগী বলছে যে আমরা ফাইলটা নিয়ে রুমে আসতে। রুগী তখনও কান্নাকাটি করতেছে, রুগী অ্যাটেন্ডেন্ট তখনও আমাদেরকে তেমন কোনো কিছু বলেনি। এটার পরে আমি আমাদের রুমের অ্যাডমিশন ডেস্কে ফিরে আসার 5 থেকে 6 মিনিট পরেই রুগীর লোক আমাদের উপর হঠাৎই চড়াও হয়। সিসিটিভি ফুটেজ আপাতত সবাই দেখে ফেলছে। আমরা ওখানে ছিলাম মোট 3 জন, একজন ইন্টার্ন, একজন মেডিকেল অফিসার, একজন ট্রেইনি। মেডিকেল অফিসারটা ভিতরে রুমের ভিতরে নিজেকে যে কোনোভাবে সেভ করতে পারলো, ট্রেইনি আর ইন্টার্ন যারা ছিলাম আমরা সেভ করতে পারিনি। ট্রেইনি অনেক বেশি খারাপ অবস্থাতে ছিল, ওনাকে অনেক বেশি ব্লিডিং চলছে ওনার, এবং একই সাথে ওনার ওই সময় তো ওয়ার্ড বয় ছিল যে অনেক সেভ করার ট্রাই করছে, সে অনেক বেশি ব্লিডেড হয়েছে। আমি একা ফিমেল ডক্টর ছিলাম, আমি জাস্ট নিচু হয়ে বসেছিলাম, আমার অনেক কিছু ছুঁড়ে ফেলা হয়েছে, আমি নিজে পায়ে অনেক আঘাত পেয়েছি। একই অবস্থা, এমন একটা অবস্থা ওখানে না কোনো আনসার ছিল, না কোনো পুলিশ সদস্য, না আমাদের সিকিউরিটি দেওয়ার মতো আর কেউ ছিল। রুমের ভিতরে ঢুকে পড়ার মাত্র 5 মিনিটের ভিতরে আমরা হোস্টেলকে ফোন দেওয়া হয়েছে। হল থেকে জাস্ট ছেলেরা এবং ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন থেকে ওনারা সবাই আসছে। ওনারা আসার পরে, তারা ছুটে আসার পরে রুগীর পার্টিকে আমরা মোটামুটি শান্ত করা গেছে, আমরা রুম থেকে বেরোতে পারছি। এরপরও পরবর্তী 2 ঘন্টার অবস্থা খুবই খারাপ ছিল। পুলিশ আসছে, আনসার সদস্য আসছে। এর পরবর্তীতে রোগীরা পার্টিকে আমরা ধরতে পারি নাই, রুগীরা ওখান থেকে পালিয়ে চলে গেছিলো। এরপরে রুগী কারণ ধরা গেছে লোককে, তারাও আমাদের কাছে এখন পর্যন্ত হাতে পাওয়া যায়নি।